বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা নেট সেটের বাংলা ইউনিট 3 অর্থাৎ কাব্য কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের অনেকগুলো ভিডিও চলে গেছে বাংলারই বিভিন্ন ইউনিটের, তোমরা অবশ্যই সেগুলো দেখবে। তো চলো শুরু করা যাক। দেখো, অমিয় চক্রবর্তীর সংগতি কবিতার প্রথম লাইনটি হলো, মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়িটার ওই ভাঙা দরজাটা। ঝোড়ো হাওয়া আর ওই পোড়ো দরজাটা মেলাবেন তিনি মেলাবেন। তিনি মেলাবেন ঝোড়ো হাওয়া আর ওই পোড়ো দরজাটা মেলাবেন। তিনি মেলাবেন ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়িটার ওই ভাঙা দরজাটা। সঠিক উত্তর কি হবে? তোমরা অবশ্যই আমাদের উত্তর দেখার আগে নিজেরা চেষ্টা করে উত্তর দেওয়ার চেষ্টা করবে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওগুলো কিন্তু শেয়ার করবে, যাতে যারা নেট পরীক্ষার্থী তাদেরও উপকার হয়। তো চলো সঠিক উত্তর আমরা দেখে নিই। মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়িটার ওই ভাঙা দরজাটা। ঠিক আছে, দেখো এখানে সংগতি কবিতার প্রথম দিকের যে লাইনগুলো আছে সেটাকে তুলে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন কি বলছে? স্পর্শ বাঁচায়ে ড্যাশ পথে হাঁটা। সংগতি কবিতা থেকে উপরিউক্ত পংক্তির শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে কি বসবে? পুণ্যের, ধর্মের, পূর্ণের বানান দুটো আলাদা দেওয়া আছে, দর্পের, কোনটা হবে? ভালো করে দেখো, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? স্পর্শ বাঁচায়ে পুণ্যের, পয়স্য দন্তার নয় জফলা একার, পয়দীর্ঘ দন্তার নয় জফলা একার র, অর্থাৎ এটা উত্তর হবে। ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে দেখো, বড়বাবুর কাছে নিবেদন কবিতার শেষ লাইনটি হলো, তরু বনশ্রী নির্জন মনশ্রী। খ হচ্ছে তালিকা প্রস্তুত, কি কি কেড়ে নিতে পারবে না। গ হচ্ছে গ্রীষ্মের দুপুরে বৃষ্টি, আপনজনকে ভালোবাসা। ঘ দূর সংসারে এলো কাছের, বাঁচবার সার্থকতা। দেখো সঠিক উত্তর কি হবে? দূর সংসারে এলো কাছে, বাঁচবার সার্থকতা। ঠিক আছে, তার মানে ঘ উত্তর। পরের প্রশ্ন কি বলছে দেখো, অমিয় চক্রবর্তীর কবিতা থেকে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ বাঁচায়ে পুণ্যের পথে হাঁটা। কি বাঁচিয়ে? গা, জীবন, সমাজ, ধর্ম না স্পর্শ? এটার সঠিক উত্তর কি হবে? স্পর্শ। স্পর্শ বাঁচিয়ে। ঠিক আছে, এর আগেরটাও দেখো একই লাইন দেওয়া ছিল, সেখানে পুণ্যের শূন্যস্থান দেওয়া ছিল, এখানে স্পর্শেরটা দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এই বিষয়ে একটু বলে রাখি, আমাদের এই মুহূর্তে জেনারেল পেপারের কোর্সে ভর্তি চলছে, যেটা আগে ফিস ছিল ৩,৯৯৯ টাকা, এখন সেটা হয়ে গেছে ৩,০০০ টাকা এক বছরের জন্য। ডিউরেশন কিন্তু 1 ইয়ার। আর এটা ২,০০০ দিয়ে নয়, ১,৫০০ টাকা দিয়ে তুমি অ্যাডমিশন নিতে পারো। আর এর সময় থাকছে যে জানুয়ারি উপলক্ষে, এটা আসলে দেওয়া হচ্ছে ১লা জানুয়ারি উপলক্ষে। ঠিক আছে, নতুন বছর হিসাবে এটা 15ই জানুয়ারি পর্যন্ত এর ভ্যালিডিটি থাকছে। আর এখানে যেগুলো দেওয়া আছে, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, রেকর্ডেড ভিডিও, লাইভ ক্লাস, স্টাডি শিডিউল, এই সমস্ত কিছু থাকবে। মানে প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা টিচার রয়েছে। প্রত্যেক টিচার মানে মোটামুটি ভাবে 6 জন টিচার এই 10টা ইউনিটকে করাচ্ছেন। ঠিক আছে, তো তোমরা চাইলে অবশ্যই ভর্তি হতে পারো। ঠিক আছে, এইটুকু গ্যারেন্টি দিতে পারি যে মানে জুন 2025-এর জুনকে কেন্দ্র করে, ঠিক আছে, যে জুনকে কেন্দ্র করে আমাদের এই ব্যাচটিতে মানে 6 মাসের মধ্যে অন্তত পক্ষে 2বার রিভিশন হবে এবং পিওয়াইকিউ, ঠিক আছে, আলোচনা হবে। ঠিক আছে, তো এই জন্য বলবো, এবং এত কম মনে হয় না আর কোথাও তোমাদের দেবে, দেখতে পারো। ঠিক আছে, আশা করছি উপকৃত হবে। দেখো পরের প্রশ্ন, আনারস কবিতার শেষ লাইন কোনটি? এসে গালে বাস করো মরণের কালে। গালে এসে বাস করো মরণের কালে। গালে এসে করো বাস মরণের কালে। এসে গালে করো বাস মরণের কালে। দেখো সঠিক উত্তর, গালে এসে বাস করো মরণের কালে। ঠিক আছে, তার মানে দ্বিতীয়টা উত্তর হচ্ছে। পরের প্রশ্ন দেখো, বলছে লম্পট যুবক যারা বাস করে ফেরে তারা। এটি কোন কবিতার পংক্তি? তত্ত্ব, স্নানযাত্রা, আনারস না তোপ সমাজ? সঠিক উত্তর, লম্পট যুবক যারা বাস করে ফেরে তারা, মানে এটা হচ্ছে স্নানযাত্রা
কবিতার লাইন। ঠিক আছে। ঈশ্বর গুপ্তের স্নানযাত্রা কবিতা থেকে সত্য মিথ্যা বিচার করতে বলেছে। দেখো, স্নানযাত্রা কবিতাটি উৎসব বিষয়ক কবিতা। তারপরে বলছে যে মাহেশ্ব যারা স্নান করতে চান তারা সকলেই বৈষ্ণব শাক্ত। ঠিক আছে, যারা যান আর কি ওখানে। ঠিক আছে। স্নানযাত্রা কবিতায় যে খাবারের নাম আছে লুচি মন্ডা। স্নানযাত্রা কবিতায় হাতির উল্লেখ আছে। দেখো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অশুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ। প্রথম দুটো অশুদ্ধ। উৎসব বিষয়ক কবিতা নয় স্নানযাত্রা। আর দ্বিতীয়টা হচ্ছে মা এসে যারা যান তারা বৈষ্ণব শাক্ত, এই কথা কিন্তু বলা নেই। হ্যাঁ, বাকি দুটো তো শুদ্ধ আছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে। আর পরের প্রশ্ন দেখো, পাঠ্যা কবিতাটি থেকে উত্তরগুলির শুদ্ধতা বিচার করতে বলেছে। দেখো 1, 2, 3, 4 ছেড়ে দেহ 6, এখানে যে বিষয়টার উল্লেখ আছে, পাঠাকে পেট ভরে খাওয়ার কথা বলা হয়েছে, পাঠার ডাকের সাথে সাথে কথকের পেট ভরে যাওয়ার কথা বলা হয়েছে, তারপরে রিপুর কথাও বলা হয়েছে, আর দেহের প্রসঙ্গ আছে। সঠিক উত্তর কি হবে? দেখো সি এবং ডি শুদ্ধ। বলছে রিপুর কথা এখানে বলা আছে আর দেহের প্রসঙ্গ, বাকি দুটোর কথা কিন্তু এখানে উল্লেখ নেই। ঠিক আছে। বলছে 1, 2, 3, 4 ছেড়ে দেহ 6, পাচেরে করিলে হারে রিপু রিপু নয়, তন্ত ছাড়া পঞ্চ সেই অতি পরিপাটি। মানে এই লাইনগুলো পড়লে তুমি বুঝতে পারবে এখানে এই লাইনটার পরে যেটা বলা হয়েছে সেটা কিন্তু ওই রিপুর কথা আর দেহের প্রসঙ্গ এসছে। ঠিক আছে। আচ্ছা, প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে। আর অনেকেই তোমরা দেখছো, ঠিক আছে, তোমাদেরকে বলবো যে অন্তত পক্ষে কমেন্ট এবং লাইক পারলে শেয়ার করার কথা। তোমাদের এইভাবে যদি তোমরা করতে পারো, শেয়ার করো, তাহলে আমাদেরও একটু সুবিধা হয়, আমরাও এনকারেজ হতে পারি। ঠিক আছে। আমরা আরো ভিডিও কিন্তু আনবো। তোমরা কোন ভিডিও বাকি থাকছে বা কোন বিষয়ে তোমরা চাইছো তোমরা জানাবে অবশ্যই, আমরা সে বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব। পরের প্রশ্ন দেখো কি বলছে, কবিতা সিংহের হরিণা বৈরী কবিতায় হরিণী শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? কতবার ব্যবহৃত হয়েছে? ক 5 বার, 2 বার, 3 বার, না 1 বার নয়। ঠিক আছে। এটা কিন্তু কবিতার মধ্যে উল্লেখ আছে, হরিণ শব্দ আছে, তার সঙ্গে হরিণী, এটা কিন্তু হরিণী বলছে। দেখো সঠিক উত্তর হরিণী, এটা হচ্ছে 2 বার, এই 1 বার আর এই 1 বার। বলছে বৈরী আপনা মাসে তোর হরিণী, এখানে 1 বার, হরিণী না জানে ঘর কোথারে হরিণ। তাহলে এখানে এই হরিণী শব্দ দুটো কিন্তু এর পরে আর কোথাও নেই, অর্থাৎ 2 বার ব্যবহৃত হয়েছে। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কবিতা সিংহের কবিতা অবলম্বনে ক্রমানুসারে সাজাও। পথ আরো আছে অন্যদিকে, এনে দেয় রূঢ় বিশৃঙ্খলা, ওতো তোর মুখ নয় কেবল একার, ফেরে এক লিঙ্গহীন বস্তুর জাঙ্গালে। এটা আমরা সবাই কম বেশি বুঝতে পারছি কোথা থেকে নেওয়া। তোমরা অবশ্যই কোথা থেকে নেওয়া 10 নম্বর দিয়ে উত্তরটা কিন্তু জানাবে। ঠিক আছে, কোথা থেকে নেওয়া। চলো আমরা এবার সেই লাইনগুলো দেখি। কোনটা আগে আছে কোনটা পরে। সঠিক উত্তর CBAD। দেখো বলছে যে ও তো তোর মুখ নয় কেবল একার, এটা প্রথম, তাহলে ও তো তোর মুখ নয় সি, এটা তাহলে 1 নম্বরে যাচ্ছে। তারপরে কি বলছে দেখো, এনে দেয় রূঢ় বিশৃঙ্খল, এনে দেয়, তাহলে এটা হচ্ছে 2 নম্বর। তারপরে কি বলছে, পথ আরো আছে অন্যদিকে, এটা 3 নম্বর। আর ফেরো এক লিঙ্গহীন বস্তুর জাঙ্গালে, এটা হচ্ছে 4। তাহলে কি হলো CBAD। দেখো ক্ষয়ে আছে CBAD, তাই সঠিক উত্তর এটা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা সঠিক উত্তর দিতে পারছো কিনা, আর এটা কোন কবিতা থেকে নেওয়া তোমাদের টাস্ক থাকলো। ঠিক আছে। তোমরা অবশ্যই না দেখে মানে কোশ্চেন দেখার পরপরই উত্তর দেবে, কারণ পরীক্ষা তো এসেই গেছে, আর বেশি দিন নেই। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, বলছে কামিনী রায়ের কবিতা অবলম্বনে মন্তব্য যুক্তির শুদ্ধতা বিচার করো। কবিতা অবলম্বনে কামিনী রায়ের সুখ কবিতায় সুখ সুখ করে জীবনটাকে বিসর্জন দিতে বারণ করেছেন। ঠিক আছে। কারণ তিনি মনে করতেন মানব হৃদয়ে গভীর শান্তি লুকিয়ে আছে আর তার মধ্যেই সুখ পাওয়া যায় অনেকখানি। ঠিক আছে। কোনটা সঠিক হবে, মন্তব্য ও যুক্তি দুটোই সঠিক কিনা এবং দুটোর মধ্যে কোনটা অশুদ্ধ কিনা সেটা বিচার করতে হবে।
তো সঠিক উত্তর কি হবে? দেখো দুটোই শুদ্ধ। কামিনী রায় তিনি বলেছিলেন যে পরের কারণে স্বার্থে দিয়া বলিয়ে জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। দেখো এখানে সুখ কবিতায় নিজের কথা বলছেন, জীবনটাকে অন্যের জন্য আত্মসমর্পণ করতে বলছেন, অন্যকে মানে ভালো একটা জায়গায় তুমি যখন তোমার তার আনন্দ বা তাকে তুমি একটা হেল্প করবে, তখন তার মধ্যে যে সুখটা আসে সেই সুখের কথা তিনি কিন্তু এখানে বলছেন। তাই তিনি বলছেন মানব হৃদয়ে গভীর শান্তি লুকিয়ে আছে, তার মধ্যেই সেই সুখ পাওয়া যায় অনেকখানি। আমরা যদি মনে করি যে এতে সুখ নেই মানে সবসময় সুখের সন্ধান করতে থাকি, তাহলে কিন্তু আমাদের মধ্যে অতৃপ্তি থেকে যাবে এবং সুখ পাওয়া যাবে না। তার জন্য তিনি এই কথাগুলো বলেছেন, আর এই জন্য দুটোই শুদ্ধ মন্তব্য। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কবিতা সিংহ তার রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত কবিতায় পুরুষকে কি বলে অভিহিত করেছেন? নিষ্ঠুর পাষণ্ড, হন্তারক হিংস্র, হায়না ক্রূর, লিঙ্গহীন কীট। কোনটা বলেছেন? সঠিক উত্তর কি হবে? তোমরা এটার উত্তর দেবে। ঠিক আছে, এই প্রশ্নটা 12 দাগের প্রশ্নের উত্তর তোমরা দেবে। ঠিক আছে, এটা তোমাদের হোম টাস্ক থাকলো, হোম টাস্ক। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, তোমরা জানালে আমরা কিন্তু পরের ভিডিওগুলো নিয়ে আসবো। তারপরে দেখো বলছে কবি কামিনী রায় তার আলো ছায়া কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন? ঠিক আছে, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কবি মধুসূদন দত্ত, ঈশ্বর গুপ্ত, এদের কোনটা? এগুলো আমাদের নোটেই রয়েছে। ঠিক আছে, ডাইরেক্ট উত্তরটা আমরা বলে দিচ্ছি, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরে কি বলছে, প্রণয় ব্যথা কবিতায় স্তবক বিভাজন, কটা স্তবক রয়েছে প্রণয় ব্যথা? কার লেখা তোমরা জানাবে প্রণয় ব্যথাটা? দেখো সঠিক উত্তর 4 4 4 4, মোট 16টি লাইন আছে, 4টে স্তবক রয়েছে। ঠিক আছে, আচ্ছা, কবিতা সিংহের কবিতা অবলম্বনে ক্রম অনুযায়ী সাজাও। শেষ প্রশ্ন তাহলে এটা। ঠিক আছে, ফেরো এক লিঙ্গহীন বস্তুর জঙ্ঘালে, পথ এই অন্যদিকে সুখ পতাকা বেড়া, নিশ্চিন্ত মাংসল, যদি ফের জন্ম হয় এইবার ওই পথ তোর। তারপরের লাইন কি বলছে, মানে ঘয়েরটা, না হলে পুরানো পথ ব্রাত্য যাত্রা একাকী ভয়াল। দেখো সঠিক উত্তর কি হবে? যদি ফের জন্ম হয় এই একবার ওই পথ তোর, তাহলে যদি ফের এটা 1 নম্বরে বসছে। পথ এই অন্যদিকে সুখের পতাকা, এটা 2 নম্বরে বসছে। ঠিক আছে, ফেরও এক লিঙ্গহীন বস্তুর জাঙ্ঘালে, এটা হচ্ছে 3 নম্বর। আর না হলে পুরানো ব্রাত্য যাত্রা ভয়াল আকার, এটা হচ্ছে 4 নম্বর। তাহলে গ, খ, ক আর ঘ, এটা 3 নম্বরে, মানে 3 নম্বরেরটা সঠিক উত্তর, তাই এটা ঠিক। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত থাকলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, সঙ্গে লাইক কমেন্ট অবশ্যই করো, আর কোন ভিডিও চাইছো কোন বিষয়ে সেটাও জানিও। দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে।